ধন্যবাদ সবাইকে। তো আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কাজটা আমরা দেখতেছিলাম। তো আমরা লাস্টে একটা কাজে গেছিলাম যে আমরা কীভাবে আসলে একজন ফেসবুক বিজনেস ম্যানেজার হিসেবে মানে অথবা তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমরা কীভাবে করে কাজ করতে পারি, আমরা একটা ডিটেলস কাজ আমরা তখন শিখছিলাম। আজকে আমাদের যে টার্গেট থাকবে এটা আসলে আমরা এই যে তোমার সোশ্যাল মিডিয়া বিজনেস ম্যানেজার হিসেবে আমরা যে তোমার কাজ করবো, তোমার এটার উপর আসলে একটা ফাইবারে আমরা কীভাবে একটা গিগ বানাইতে পারি, অর্থাৎ আমরা যে কাজটা পারি সেই কাজটা অনুযায়ী কি আমরা একটা তোমার ডিটেলসে আমরা ওখানে গিয়ে আমরা আমাদের ইনফরমেশন তোমার সেট আপ করবো। যেন আসলে প্রথমে আমাদের প্রয়োজন হবে কি আসলে ফাইবারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তো সবার প্রথমে আমরা তোমার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এরপরে কি আমরা আমাদের একটা গিগ তোমার তৈরি করবো। যেন সবার প্রথমে আমাদের যেতে হবে কোথায়, ফাইবারে। জাস্ট তুমি ফাইবার লিখলে হয়ে যাবে। তো তুমি এটা অ্যাকাউন্ট ক্রিয়েটটা অতটা ইজি না, একটু তোমার ঝামেলা আছে। তো আমরা তোমার ট্রাই করি স্টেপ বাই স্টেপ। তো সবার প্রথমে আমাদের তোমার কি এখানে ইমেল দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে। তো ইমেলটা আমরা এখানের মধ্যে যেটা রেখেছি একটু আমরা আনি। আমরা জাস্ট একটা ইমেলটা আমি এখানের মধ্যে আনলাম এবং আমি এখানের মধ্যে তোমার কিছু পাসওয়ার্ডটা দিয়ে দিব। আচ্ছা, আমরা আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি। এরপর আমরা জাস্ট তোমার কন্টিনিউর মধ্যে প্রেস করবো। তো এটা তোমার নেভার। এখন একটা তোমাকে ইউজার নেম দিতে হবে। তো তোমার ইউজার নেমটা তোমার যে মেইন নাম আছে তুমি ওটার সাথে রাখতে পারো। যেমন দেখো তোমার এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেমন _ স্মিথ। তো ধরো আমি এটার সাথে তোমার সিমিলার করে রাখলাম, তোমার শাহ _ ইমরান। ধরো আমি জাস্ট তার মতো করে দিলাম আর কি, শাহ তোমার ইমরান। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট লেটার অ্যান্ড ক্যান ইনক্লুড নাম্বার _ তার মানে মাঝখানে কোনো স্পেস দেওয়া যাবে না আর কি, তার মাঝখানে কোনো স্পেস রাখা যাবে না। তো শাহ _ ইমরান। তো আশা করি এবার আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখন একটা জিমেলে একটা তোমার কোড চলে গেছে। আমরা এই কোডটা আমরা জিমেলে একটু আমরা চেক করে নিই যে আমাদের এই জিমেলের মধ্যে যদি যায়, আমরা জাস্ট তোমাকে এই কোডটা আমরা একটু বসিয়ে দিচ্ছি এই কোডটা। আচ্ছা, তো এই কোডটা আমরা একটু বসিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা আমাদের কোডটা বসিয়ে দিলাম। তো আমাদের জিমেল ভেরিফিকেশন কিন্তু হয়ে গিয়েছে। তো আমাদের সাথে যে জিমেল যে ভেরিফিকেশন এটা হয়ে গেছে। এখন আসছে আসল পার্ট, যে আমরা যে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অ্যাকাউন্টটা আসলে আমি কিসের জন্য করতেছি। আমি কি এখানে কাজ করব নাকি তোমার কাজ করাই নিব? আমাদের উদ্দেশ্য কি, আমরা কাজ করব। প্রথমটা বলছে বাইং ফ্রিল্যান্স সার্ভিস, অর্থাৎ কি তুমি আরেকজনকে দিয়ে করাবা। বাট কি আমাদের উদ্দেশ্য কি, আমরা আমাদের যে কাজটা পারি ওটা আমরা সেল করবো, অর্থাৎ কি আমরা কাজ করবো নিজেরা। এই জন্য সেলিং ফ্রিল্যান্সিং মানে সার্ভিস এটা আমরা কি তোমার সিলেক্ট করবো। এরপর এখানে কিছু কথাবার্তা আছে, যেহেতু আমরা কি একজন তোমার নতুন হিসেবে তুমি জাস্ট প্রথমটা অথবা সেকেন্ডটা দিলে হয়ে যায়। আমি জাস্ট তোমার সেকেন্ডটা দিলাম, মানে প্রথমটা দিলাম। আর তুমি যদি কোনো এজেন্সি হও বা তোমার একজন মানে বড় কোম্পানি আছে, তখন তুমি এগুলো দিতে পারো। আবার প্রথমটা দিলেই অত কোনো সমস্যা নেই। এরপর আসতেছে হোয়াটস ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স, তোমার ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স কতটুকু। ধর আমরা দিলাম যে হ্যাঁ ঠিক আছে, বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, আমার দু জায়গায় তোমার এক্সপিরিয়েন্স আছে। আমি প্রিভিয়াস কাজ করছি, বাট আগে কখনো অনলাইন কাজ করিনি, মানে তোমার কি ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে কাজ করিনি, বাট কি আমি অন্য জায়গায় কাজ করছিলাম। তো আমরা তো ফিনিশ দিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিলাম কি, দেখো গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, হিয়ার্স হোয়াটস নেক্সটটা আমাদের কি তোমার প্রোফাইলটা তোমাকে কমপ্লিট করতে হবে এবং কি আমাদের একটা গিগ বানাইতে হবে। তো আমরা যদি কমপ্লিট প্রোফাইল করতে না পারি, আমাদেরকে সে কিন্তু কি তোমরা একটা গিগ বানাইতে তোমার দিবে না। গিগ মানে আমরা যে কাজটা পারি ওটার উপরে কি একটা ফুল তোমার ধরো তোমার মানে তো পোস্ট রেডি করা, হ্যাঁ একটা পোস্ট রেডি করা। আচ্ছা, কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, আমি এটার উপরে ক্লিক করলাম। আচ্ছা, তো দেখো আমাদের সামনে কিন্তু এরকম একটা ইনফরমেশন চলে আসছে, এই যে মানে তোমার কারা কাজ করে সব সহ। এরপর তোমাকে এখানে বিকাম এ সেলারে যেতে হবে। এখন বিকাম এ সেলার যাওয়ার পরে কন্টিনিউ, জাস্ট যেভাবে দেখাচ্ছি ও স্টেপ বাই স্টেপ আগাইলে হয়ে যাবে। তোমার এখানে কী আছে দেখানোর দরকার নেই, জাস্ট কন্টিনিউ। এরপর তোমার কন্টিনিউ। আচ্ছা, এইবার আসতেছে তোমার আসল ব্যাপার। এই যে তোমার নাম থেকে শুরু করে তোমার প্রোফাইল সব কিছু এখানে মধ্যে দিতে হবে। এই জন্য আমরা তোমার কি তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে হেল্প নিব। বিভিন্ন তোমার ডিসক্রিপশন আছে, তোমার সব প্রথমে ফুল নাম, ফার্স্ট নেম লাস্ট নেম। তো আমরা একটু এখান থেকে তোমার আনি। ফার্স্ট নেম হচ্ছে তোমার শাহ, লাস্ট নেম হচ্ছে ইমরান, শাহ ইমরান। ডিসপ্লে নেম, এখন ধরো তুমি এখানে মধ্যে বলতে পারো যে তোমার ধরো শাহ, তুমি এখানে বলতে পারো না, তোমার এখানে ফুল নাম নিবে না, তোমার এখানে 6টা সেন্টেন্সে বেশি নেয় না। তো তোমার এখানে ইমরান এরপরটা তোমার নিবে না, এরপরেরটা শাহ তোমার ইমরান। আচ্ছা, ডিসপ্লে নেম আচ্ছা তোমার শাহ ইমরান তোমার। আচ্ছা, তোমার থাকে এটা, তার মানে তোমার ডিসপ্লে নেম।
আচ্ছা, যদি কোনো মানে তোমার সমস্যা হয় আমাকে বলে দিবে। আচ্ছা, এবার তোমার প্রোফাইল পিকচার, আমরা একটা প্রোফাইল পিকচার দিয়ে নিই, যেটা আমরা কি তোমার কালেক্ট করে রাখছিলাম। হ্যাঁ, আমাদের এখানে প্রোফাইল পিকচারটা আপলোড হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের এখানে আপলোড হয়ে গেছে। এরপর তোমার একটা ডেসক্রিপশন লিখতে হবে যে তুমি যে কাজ পারো ওইটার উপরে। এখন এখানের মধ্যে বলছে, দেখো, শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কুল প্রজেক্টস ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড ইউর এরিয়া অফ তোমার এক্সপার্টাইজ। তো এখন আমরা আমাদের একটু কি তোমার গুগল বার্ডে সাহায্য নিব, যে 150 ক্যারেক্টারের উপরে কি তুমি আমাকে একটা ডেসক্রিপশন রেডি করে দাও, যে তোমার কোন কোন কাজের উপরে আমরা তাকে বলে দিচ্ছি। মানে তোমরাও জাস্ট এটা একটু ফলো করবা। 150 ক্যারেক্টার তোমার দেখো মিনিমাম, আর এখানে তোমার হচ্ছে 600, অর্থাৎ তো ম্যাক্সিমাম 600 পর্যন্ত যাবে। তো আমরা তাকে বলবো কি তুমি আমাকে 500 ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে তুমি আমাকে বানাই দাও। যেহেতু তোমার গুগল বার্ড আছে, আমাদের টেনশনে কিছু নেই। তাকে আমি মানে বলবো যে প্লিজ গিভ মি আ ডেসক্রিপশন ফর মাই ফাইবার হ্যাঁ, ফর মাই ফাইবার অ্যাকাউন্ট অন কিসের উপরে, প্লিজ গিভ মি আ ডেসক্রিপশন অন 500। আমরা তাকে বলে দিব যে আসলে তোমার কত ক্যারেক্টার। তাকে আমি বলবো যে তুমি আমাকে 500 ক্যারেক্টারের উপরে, 500 ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে গিয়ে তুমি আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। অন কিসের উপরে? আমি তাকে বলবো যে ধরো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপর ধরো হচ্ছে কি তোমার এই পারো তাকে বলতে পারো, যেমন ধরো কি তোমার ওয়েব ডেভেলপমেন্ট, অথবা তুমি তাকে কি ওয়েব ডেভেলপ বলতে পারো, সমস্যা নেই। ওয়েব ডেভেলপমেন্ট দু একটা কথাবার্তা বললাম, এটা তুমি আর পরবর্তী এডিট করতে পারবা, সবগুলি এডিট করা যাবে, কোনো সমস্যা নেই। প্লিজ গিভ ডেসক্রিপশন সোশ্যাল মিডিয়া মার্কেট। এরপর তুমি তাকে বলবা যে হচ্ছে কি মাই নেম ইজ তোমার কি শাহ ইমরান, আমার নাম হচ্ছে কি তোমার শাহ ইমরান। আচ্ছা, মাই নেম ইজ তোমার তো শাহ ইমরান, তুমি এটা দিবা। এরপর তুমি তাকে আরও বলতে পারো যে ধরো তুমি তাকে আরও বলতে পারো আর কি, যে আই হ্যাভ 3 years experience মানে কোনো বানানোর ভুলের সমস্যা নেই। এক্সপিরিয়েন্স অন অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কোনো সমস্যা নেই। তুমি দিতে থাকো, তুমি তোমার মতো করে দিতে থাকো, কোনো সমস্যা নেই। আমাদের সামনে সে মোটামুটি তোমার দিয়ে দিচ্ছে, বাট আমি কিন্তু এরকম চাচ্ছি না। তুমি চাইলে তুমি কি এটা নিতে পারো, অথবা তুমি আরও বলবা যে হচ্ছে প্লিজ গিভ মি ইন আ প্যারাগ্রাফ ফরম্যাট। তুমি আমাকে একটা প্যারাগ্রাফ ফরম্যাটে দাও, আসলে আমার এরকমভাবে তোমার প্রয়োজন নেই। অথচ তুমি তাকে নিয়ে যে তোমার যা প্রয়োজন কি তুমি এটা তাতে নিয়ে ফেলবে। দেখো মোটামুটি কি সে তোমাকে একটা দিয়ে দিছে। দেখো, হে ডিয়ার, আই এম শাহ ইমরান, অ্যান এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া ম্যানেজার, অর্থাৎ একটা ফাইবারের জন্য যা দরকার হুবহু তোমাকে বানাই দিছে, একদম তোমার যতটুকু প্রয়োজন। এখন যদি তোমার মনে হয় যে আমি তো একটা তোমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানাইছি, আবার কোনো সমস্যা হবে কি না, যদি তোমার কাছে এই ভয়টা মানে তো লাগে, এইটারও তোমার সলভ আছে। এটারও সলভ হচ্ছে কি, আমি তোমাদের বলছিলাম যে তোমার এই যে কুইলবট নামে একটা ওয়েবসাইট আছে, আর যেখান থেকে তুমি কি তোমার যে কোনো লেখাকে তুমি যদি একটু প্যারাফ্রেসিং করে দাও, এই লেখাটা তুমি কোথা থেকে নিয়েছো সেটা ধরতে পারবে না। ধরো তুমি জাস্ট তাকে একটু প্যারাফ্রেসিং করে নিলা, দেখো মানে হে দেয়ারকে সে তোমার লেখা হাই দেয়ার আই এম শাহ ইমরান এ সিজনস্টোন। তো তোমার সিজনাল না লেগে তো আমরা এক্সপিরিয়েন্স লেগে সমস্যা নেই। এক্সপিরিয়েন্স কি তোমার মানে তুমি এখানে এক্সপিরিয়েন্স রাখো, সমস্যা নেই, কারণ তোমার সিজনালটা কথাটা একটু অন্যরকম দেখায়। এক্সপিরিয়েন্স EXPERIENC এক্সপিরিয়েন্সড PRICN, হ্যাঁ এক্সপিরিয়েন্সড। আচ্ছা, আগেরটাই থাক, সমস্যা নেই। আগেরটা তোমার হচ্ছে কী ছিল, এই যে তোমার এক্সপিরিয়েন্স সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আমরা তো এটাই রাখি এটা, অথবা তোমার থাক, সমস্যা নেই। আপাতত থাক, তুমি পারচেস করতে পারবা। অর্থাৎ আমি তোমার এটা দেখাচ্ছি তুমি যে আর্টিফিশিয়াল থেকে নিছো, যদি তোমার কাছে একটু ভয় লাগে যে আমি এটা নিছি আবার কোনো ঝামেলা হবে কিনা, যদি মানে এরকম হয় তুমি জাস্ট এখান থেকে একটু চেঞ্জ করে দেবা। তা তুমি যে এটা আর্টিফিশিয়াল থেকে নিছো আর ধরতে পারবে না। দেখো, এটা কিন্তু আহামরি কোনো তোমার চেঞ্জ করেনি। আচ্ছা, তো জাস্ট তুমি এটা নিয়ে আমরা একটু বসাই দিচ্ছি আমাদের যেখানের মধ্যে এসে 548, মানে যতটুকু দরকার আমার কতটুকু দিচ্ছে, একটা বেশিও না কমও না। আর তোমাকে এটা কিন্তু মোটামুটি একদম একটা প্রফেশনাল মানে লেখা হয়ে গেছে। আচ্ছা,
এরপর তোমার ল্যাঙ্গুয়েজ, মানে তুমি হচ্ছে কোন কোন ল্যাঙ্গুয়েজ পারো, বা তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ, তুমি এখানের মধ্যে লিখতে পারো ইংলিশ, ENGLISH ইংলিশ। এরপর ল্যাঙ্গুয়েজ লেভেল, এরপর দেখো ল্যাঙ্গুয়েজ লেভেল তুমি ধরো মানে তুমি বললা কি একদম ফ্লুয়েন্ট, আমি ইংলিশে একদম ফ্লুয়েন্ট, কোনো সমস্যা নেই। এরপর তুমি আরও বলতে পারো কি যে আমার হচ্ছে বাংলা, আমি তো বাংলাও পারি, কারণ বাংলাটা কি আমার নেটিভ ল্যাঙ্গুয়েজ। তুমি এখানের মধ্যে বলতে পারো তোমাদের বেঙ্গলি, BEN, এই যে মানে বেঙ্গলি, তো বেঙ্গলি লেভেলটা কি এটা আমার তো নেটিভ ল্যাঙ্গুয়েজ, মানে কি এটা আমার মাতৃভাষা। তো তো এর বাইরে তুমি আরও পারো, তুমি এখানের মধ্যে দিতে পারো, তুমি হিন্দি পারো বা যা যা পারো তুমি এখানের মধ্যে দিয়ে দিবা। আমরা তো কন্টিনিউ বাটনে প্রেস করে দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ইওর অকুপেশন। তো এক্ষেত্রে একটা জিনিস করবা কি, তুমি যেটা নিয়ে কাজ করতেছো আসলে তুমি ওই রিলেটেড কিছু একটা দিয়ে দিবা। যেমন তুমি বলবা কি আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি কাজ করি। তো তোমার কবে থেকে মানে কবে তুমি বললা কি 2020 থেকে 2023 পর্যন্ত, এগুলো নিয়ে কিন্তু তোমার ঝামেলা আসবে না। তুমি এখানে কী দিচ্ছ কোনো প্রবলেম নাই। তো 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 তুমি এখানের মধ্যে 5-6টা বাকি তোমার হচ্ছে কি 2 থেকে 5টার মধ্যে তুমি একটি স্কিল তুমি দিয়ে দিবা। যেমন তুমি একটার মধ্যে বলতে পারো কি যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমাদের মেইন কাজ। এরপর ধরো আমরা আরও কাজ করতে পারি, এই যে বুক আমরা তোমাকে অ্যামাজন বুক বা তোমার বই নিয়ে আমরা কিন্তু তোমার কাজ করছিলাম। এরপর তোমার অ্যাফিলিয়েট মার্কেটিং। তো দেখো প্রতিটা কিন্তু কি আমাদের এখানে আছে। এই ধরো সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, আমরা যেগুলো কাজ করতেছি মানে সবগুলো কিন্তু কি মার্কেট প্লেসের সাথে মানে তোমার রিলেটেড, আমরা এখানে ইচ্ছা মতো কোনো কাজ করতেছি না। এরপরে ধরো আরেকটা আসবে আমাদের তোমার হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, এটা আমরা এখন দেখি না, এটা আমরা নেক্সটে দেখবো, তো নেক্সট ক্লাস আমরা দেখবো। এরপরে ধরো আরও যেগুলো আছে মানে তুমি এগুলো পরে আবার রিড করতে পারবা, এমন না যে তোমার এখানে সব ফিক্স এরকম না। তুমি কিন্তু আরও চাইলে তুমি এখানের মধ্যে অ্যাড করতে পারবা না, পরে জাস্ট একটা মাস্টারের মধ্যে দিয়ে তোমাদের জাস্ট দেখাচ্ছি। আচ্ছা, এরপর নেক্সটে আমরা চলে যাবো তোমার স্কিলস। তো তোমার কোন কোন স্কিল, তো এখানের মধ্যে আসলে আমরা একটা কাজ করবো, আমরা একটা সবার প্রথমে আমরা তোমার যে কাজটা করা উচিত ছিল সেটা আমি আসলে তুমি এখন করবো। এটা হচ্ছে ফাইবারে আসলে আমি যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি এই রিলেটেড অন্য আরও যারা আছে অন্য আসলে তাদের থেকে কিছু ইনফরমেশন আমাদের মানে তুমি প্রথমে নিয়ে ফেলবা, তাদের থেকে তোমার কিছু তোমার হচ্ছে ইনফরমেশান বিকাম এ ফ্রিল্যান্সার। যেমন ধরো আমি একটু এখানের মধ্যে যে তোমার গিয়ে একটু লিখি ফাইবার, অর্থাৎ তুমি যেটা নিয়ে কাজ করতেছো এটা নিয়ে কিন্তু আরও অনেকেই কাজ করতেছে, তাদের প্রোফাইলটা তারা তো কীভাবে করে বানাইছে বা তারা ওখানে মধ্যে তোমার হচ্ছে কি কোন কোন কথা লিখছে, আমরা ওরকম 8টা-10টা কি তোমার প্রোফাইল ফার্স্টে নিয়ে ফেলবা। এই কাজটা আমাদের প্রথমে করা উচিত ছিল, আমরা এটি তোমার কাছে একটু করি। যেমন আমাদের ধরো ফেসবুক মার্কেটিং, তুমি লিখলা যে ফেসবুক মার্কেটিং তুমি যখন লিখবা দেখবা কি তোমার এখানের মধ্যে অনেকের তোমার কথাবার্তা আসবে, তোমার এখানে কিন্তু অনেকেই আসছে, তো তুমি এখান থেকে বেশ কিছু কথাবার্তা নিতে পারো আর কি। যেমন ধরো আই উইল রান, ধরো তোমাকে ফেসবুক অ্যাডভার্টাইজিং, তুমি ধরো আমি তোমার এটা নিলাম আই উইল রান ফেসবুক, এই যে সব তোমার প্রমোটিং এ গ্রুপ অন ফেসবুক অ্যাট্রাক্টিং নিউ মেম্বার্স, তোমাদের একদম মানে হুবু আমরা যেটা করতে চাচ্ছি এই যেটা আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং, আই উইল ডু অর্গানিক ফেসবুক মার্কেটিং, আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং, আই উইল সাইট ফেসবুক অ্যাডভার্টাইজিং, মানে তোমার অর্থাৎ তোমার সাথে যদি রিলেটেড 8টা-10 নিয়ে ফেলবো, তাহলে হবে কি তোমার কাছে এটা মানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে ইজি হবে, যেটা আমাদের ফার্স্টে করা উচিত ছিল। আই উইল ডু ফেসবুক মার্কেটিং এফবি অ্যাডস, আই উইল ডু ফেসবুক মার্কেটিং প্রমোশনালি। আচ্ছা, আমরা তো তোমার এটা নিলাম, নিয়ে তুমি এখন এখানের মধ্যে একটু দেখবা যে আমাদের এখানের মধ্যে তোমার কোনটা প্রয়োজন হচ্ছিল, এই যে মানে স্কিলস। তো তুমি দেখবা যেখানে তারা বিভিন্ন ধরনের স্কিলস তোমার এখানে তারা অ্যাড করছে, একটু তোমার নিচে নামলে দেখবা যে বিভিন্ন ধরনের স্কিল তোমার এখানে শো হবে। তো রিভিউস, আচ্ছা এই যে দেখো তোমার এই যে তো তারা এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং, তোমার অ্যাডভার্টাইজিং, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট, ফেসবুক মার্কেটিং, এগুলো মানে তুমি তোমার ওখানে অ্যাড করতে পারো আর কি। যেমন ধর ফেসবুক মার্কেটিং আমি আমাদের স্কিল অ্যাড করলাম যে তোমার ধর ফেসবুক মার্কেটিং এর লেভেল ধরো আমি লিখলাম যে আমরা তো এক্সপার্ট তোমার ফেসবুক মার্কেটিংয়ে। এরপর ধর আরও স্কিল তুমি এখানের মধ্যে অ্যাড করতে পারো, যেমন ধরো তোমার সোশ্যাল মিডিয়া, দেখি তোমার কিছু আসে কি না। তুমি এখানে কিন্তু মোটামুটি তোমার সাজেস্ট করবে সোশ্যাল মিডিয়া, দেখো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। তো তুমি এটার মধ্যে বললা কি যে আমি এটা তো ইন্টারমিডিয়েট, তুমি কি অ্যাড করলা। এরপরে ধরো তুমি এখানে আরও বললা অ্যাড নিউ মধ্যে তুমি এখানে আরও বললা কি যে তুমি একজন কি ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারো, ইনস্টাগ্রাম ধরো তুমি হচ্ছে ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করতে পারো, যেগুলো আমরা দেখবো। তো ধরো এটাও আমরা একটা ইন্টারমিডিয়েট রাখলাম, এটা কিন্তু তোমার পরবর্তী এডিট করতে পারবা। আমাদের কয়েকটা রেখে আমরা তোমার নেক্সটে তোমার চলে যাচ্ছি। এরপর আসতেছে আমার তোমার এডুকেশন, যে তোমার শিক্ষা, সবগুলো তোমাকে মানে ফুলফিল করতে হবে, সবগুলো ফুলফিল না করলে সে তোমাকে হচ্ছে গিগ ক্রিয়েট করতে দেবে না।
তো ধরো আমি জাস্ট তোমার এডুকেশনটা আমাদের এখানের মধ্যে আসে, আমি জাস্ট একটু তোমার নিয়ে যাই, এই যে তোমার এইটা তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এই কথার মধ্যে এখানের মধ্যে তোমার বলে দেই যেমন বাংলাদেশ, তুমি হচ্ছে কোন দেশ থেকে, বাংলাদেশ, এরপর কলেজ বা ইউনিভার্সিটি নেম, তোমার এখানে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, আচ্ছা তোমার টাইটেল, তোমার মেজর, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমরা তো রাখলাম, টাইটেল হচ্ছে তোমার এটা তোমার কী ছিল এটা, আচ্ছা ডিপ্লোমা, আচ্ছা তো ডিপ্লোমা যেহেতু নাই তাহলে আমি মানে আধার দিয়ে দিলাম, হ্যাঁ তুমি আধার দিয়ে দেবা, তোমার ইয়ার হচ্ছে 2022, ইয়ার হচ্ছে 2022, আর এটা ধরো তোমার হচ্ছে কলেজের নামটা কী যেন ছিল এটা কলেজ, আচ্ছা তোমার চিটাগাং, CSITTAGON চিটাগাং পলিটেকনিক, এই যে মানে চলে আসছে, মানে তো চিটাগাং মানে তো চলে আসছে, তার মানে মানে ফাইবারও তাকে চেনা নাকি, তার মানে আমাদের মোটামুটি কিন্তু এটাও তোমার বছর রেডি হয়ে গেছে। এখন তুমি এখানে চাইলে কি তোমার এসএসসি মানে তোমার এর আরোগুলোও তুমি কি পরবর্তী অ্যাড করতে পারো, আমার আপাতত জাস্ট একটা আমরা রাখলাম। এরপর তোমার সার্টিফিকেশন, তো তুমি এখানের মধ্যে বলতে পারো যে আমি তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে কি আমার তোমার সার্টিফিকেশন আছে, তুমি এখানে অথবা তুমি এখানের মধ্যে কি ধরো সোশ্যাল মিডিয়া, হ্যাঁ সোশ্যাল মিডিয়া ম্যানেজার তোমার ধরো কোর্সেস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার তোমার ধরো কোর্সেস, তো তুমি এখানের মধ্যে একটা এই যে ধরো তুমি এই কোর্সটা করবা, অথবা তুমি জাস্ট এখানের মধ্যে বলবা যে আমি এই কোর্সটা করছিলাম, এরকম কি তুমি তোমার সার্টিফাইড ফ্রম কোথা থেকে কোর্সেরা, এরকম তোমার কয়েকটা কোর্স অবশ্যই মানে করতে হবে, তাহলে হবে সে তোমার প্রুফ পাবে, মানে তোমার বা সে তোমার উপর বিলিভ করবে যে না সে এই কোর্সটা করছে। যেমন এখানের মধ্যে তুমি করবে কি, তুমি এখানের মধ্যে তো অনলাইনের মধ্যে কোর্স করলে কী হয়, তার একটা তোমার সার্টিফিকেট দেয়, তুমি এখানে সেই সার্টিফিকেট লিঙ্কটা দিতে পারতা, তুমি এখানের মধ্যে সেই লিঙ্কটা দিয়ে দিবা, এখন ধর ইয়ার তুমি বললো যে আমি এই কোর্স তোমার করছিলাম, এরকম করে তুমি 4-5টা যতগুলো তোমার ওই কাজ রিলেটেড, তাহলে হবে কি তোমাকে একটু ট্রাস্ট করবে। পার্সোনাল ওয়েবসাইট, এখন তুমি এখানের মধ্যে তোমার ওয়েবসাইটে দিয়ে দেবা। এখন এখানে যদি আমাদের আপাতত কোনো ওয়েবসাইট তেমন নাই, তাহলে আমরা তোমার করবো কি, আমরা আমাদের যে হচ্ছে ব্লগের যে লিঙ্কটা আছে আমি আপাতত ওটা দিচ্ছি, তুমি তোমার পরে করবা কি তোমারটা তুমি জাস্ট একটু এডিট করে দেবা আর কি, বা তুমি এডিট করে তোমারটা দিয়ে দিবা, জাস্ট আমরা দেখানোর পারপাসে আমরা আমাদের যে ব্লগার যেটা আছে, যে ব্লগার যে আমাদের একটা তোমার ছিল, আমি জাস্ট তোমাদের দিচ্ছি, কারণ আমি যদি তোমার এখানের মধ্যে এটা ফিল আপ না করি আমাদের সে কিন্তু তোমার গিগ ক্রিয়েট করে দিবে না। এই জন্য সবার প্রথমে আমি তোমাদের ব্লগারটা দেখাইছি, যারা সবার একটা করে তোমার কী থাকে ওয়েবসাইট থাকে, যেখানে ওয়েবসাইট লাগবে তুমি করবা কি ওখানে হচ্ছে কি তুমি জাস্ট ওই লিঙ্কটা দিয়ে দেবা, কারণ দেখছো এটা কিন্তু তোমার প্রাইভেট থাকবে, এটা কিন্তু অন্য কেউ দেখবে না, এটা কিন্তু বলে দিচ্ছে কিছু প্রাইভেট। আচ্ছা তো আমরা তো কন্টিনিউ দিয়ে দিলাম, আর এগুলো আর তোমার এগুলো সবগুলো কিন্তু তোমার এডিট করা পসিবল, তুমি এডিট করবে পরবর্তীতে তোমারটা দিয়ে দেবা, তুমি তোমার এডিট করে এটা কন্টিনিউ দিয়ে দিলাম। তো দেখো আমার ইমেলটা ভেরিফাইড, কিন্তু আমার ফোন নাম্বারটা কিন্তু ভেরিফাইড না, তো আমরা এখন আমাদের ফোন নাম্বার দিয়ে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবো। তো এই ক্ষেত্রে আমরা আমাদের একটু ফোন নাম্বারের মধ্যে চলে যাই, আমাদের ফোন নাম্বারটা তোমার কী ছিল, এই যে আমরা তোমার এখানে একটু আনি, এই যেটা, তো এর মধ্যে +880 এতটুকু পর্যন্ত তোমাকে দেওয়া আছে, জাস্ট এর পরেরটা আমাকে দিতে হবে। তো ফোন নাম্বার হচ্ছে 1879 349790 349770 3 আমি দেখি, হ্যাঁ মানে তো 90, আচ্ছা ঠিক আছে 90 আমরা তোমার এখানের মধ্যে দিয়েছি, 0187093939 হ্যাঁ ঠিক আছে, তার মানে আমাদের এটা হয়ে গেছে। ভেরিফাই বাই SMS, অর্থাৎ এখানে তো ক্লিক করার পর একটা SMS চলে যাওয়ার কথা, তো আমি একটু ওয়েট করি দেখি আমাদের কাছে SMS আসছে কিনা, যদি কোনো SMS তোমার বলতে এসে থাকে তাহলে কি আমরা আমাদের কোডটা এখানের মধ্যে বসে দিব। তো মাঝে মাঝে ঝামেলা করে, বাট আমাদের কাছে এই কোডটা চলে আসছে, আমরা হচ্ছে এই কোডটা এখানের মধ্যে বসিয়ে দিচ্ছি। আচ্ছা তো হচ্ছে আমাদের হচ্ছে কোডটা হচ্ছে এটা, হ্যাঁ আমরা আমাদের কোডটা দেওয়ার পরে সাবমিট করে দিচ্ছি। অর্থাৎ দেখো এখানের মধ্যে কিন্তু আমাকে বলছে ইওর ফোন নাম্বার ওয়াজ ভেরিফাইড সাকসেসফুলি, তো থ্যাংক ইউ, তার মানে কি আমাদের সবগুলায় যত কিছু আমাদের ইনফরমেশন মানে প্রয়োজন আমরা সব কিছু দিয়ে দিচ্ছি। অর্থাৎ এখন কিন্তু আর তোমার কোনো ইনফরমেশন দেওয়ার মতো কিছু আর নাই, তোমার মোটামুটি সব কিছু একটা দিয়ে দিছো, যার কারণে দেখো সবগুলো কিন্তু ওকে বলতেছে। এই সবগুলো ওকে না হলে তোমাকে কিন্তু এখানে কাজ করতে দিবে না বা গিগ ক্রিয়েট করতে দিবে না। গিগ ক্রিয়েট করতে না পারা মানে কি তুমি আর কাজটা করতে পারবে না। তো আমরা আজকে এতটুকু রাখতেছি, আমরা আমাদের যে অ্যাড সিকিউরিটি কোশ্চেন পার্ট এটা আমরা আমাদের নেক্সট ভিডিওতে মানে আমরা দেখবো, কারণ আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এটা তোমার নেক্সট ভিডিওতে আমরা দেখবো।